সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর ভুয়া খবর। গত শনিবার এই গুজব ছড়িয়ে পড়লে সঙ্গীত প্রেমী ও ভক্তদের মাঝে সৃষ্টি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে হায়দার হোসেন একটি অবিচ্ছেদ্য নাম। তার কালজয়ী গান ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি এবং আমি ফাইসা গেছি আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয় ও প্রাসঙ্গিক। আমারও দিলের চোখ বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোখ বোঝে না কোনো হালায়, ফাইসা গেছি আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে হায়দার হোসেনের মৃত্যুর খবর। মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই অপপ্রচার চালানো হয় বলে জানা গেছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। অনেকেই খবরটির সত্যতা যাচাই করতে ফোন ও বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এবং গুজবটি উড়িয়ে দিয়ে হায়দার হোসেন নিজেই তার ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করেন। তিনি লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভুয়া এই খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশিষ্ট এই শিল্পীর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ার ঘটনা আবারও মনে করিয়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যে কোনো তথ্য যাচাই না করে প্রচার করা কতটা বিপজ্জনক। আল্লাহু 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 আল্লাহু